কোথায় যাচ্ছ তোমরা? ইফতার পার্টিতে। আজকে আমরা চলে আসলাম আমার মেজো ননাসের শ্বশুর বাড়িতে ইফতার পার্টিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এসেই তো হচ্ছে কাজে লেগে পড়লাম আমরা। আসলে এগুলো প্রোগ্রামে সবাই মিলে একসঙ্গে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। পেঁয়াজু ভাজতে অনেক সময় লাগে, তাই আমার বড় যা হচ্ছে ওখানে সেটেল হয়ে গেল পেঁয়াজু ভাজার জন্য। আর এই দিক দিয়ে হচ্ছে আমি আর আমার ভাগ্নি মিলে এই তো বেসনটা তৈরি করে নিলাম বেগুনি ভাজার জন্য। আর মাঝে মধ্যে গিয়ে আমরাও একটু হচ্ছে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ বাবুর্চি চাচাটা একটু বৃদ্ধ ছিল আর রোজা ছিল, যেহেতু একাই অনেকক্ষণ ধরে এভাবে নাড়তে কিন্তু একটু কষ্ট হচ্ছিল, তাই আমরাও একটু হেল্প করতেছিলাম মাঝে মধ্যে গিয়ে। আর এদিক দিয়ে চালগুলো পরিষ্কার করে দেখেন কি সুন্দর একটা পাতলা ওনার মধ্যে পেতে রেখেছে, তাহলে পানিটা কি সুন্দর কিন্তু নিচে ঝরে যায়। দারুণ একটা বুদ্ধি না? এবার বাজার থেকে তো বেগুন আর শশা নিয়ে আসলো, বেগুনগুলো আমি কেটে নিয়ে নিলাম। ভাবির পেঁয়াজু ভাজা শেষ হলে ওই দিক দিয়ে বেগুনি ভাজা শুরু করে দিল। আর মাঝখানে মাঝখানে একটু আলুও দেখতেছিলাম আমি। আমার মেজো ননাসের বড়াব্বা শ্বশুরের বাড়িতে দেখেন পিছনে কি সুন্দর একটা পুকুর, ভালো লাগলো দেখতে। বাচ্চারা গিয়ে ওখানে অনেকক্ষণ খেললো। আবার সঙ্গে কি সুন্দর অনেকগুলো গরু। গ্রামের বাড়িতে মানানসই হচ্ছে, কিন্তু গরু গরু না থাকলে কিন্তু ভালো লাগে না, ওই বাড়িটা মনে হয় না যে পরিপূর্ণ হয়। আর এদিক দিয়ে আবার এসে তো ফল কেটে রেডি করে নিচ্ছিলাম, সঙ্গে শশাগুলো কেটে রেডি করে নিলাম। মোটামুটি সব আয়োজনেই শেষ। এবার আপনাদের ভাই চলে আসলো দই আর হচ্ছে খেজুর নিয়ে। আমার শাশুড়ি আসার কথা ছিল, আসেনি, তাই কিন্তু হচ্ছে আমার মেয়ে জিজ্ঞাসা করতেছিল ওর বাবাকে, দাদি আসছে দাদি আসছে। সব কিছুই মোটামুটি শেষ। এবার শরবত বানানোর পালা, কারণ শরবতটা হচ্ছে ইফতারি একটু আগে আগে বানালে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে। তো যেহেতু লেবুগুলোতে রস কম ছিল, ভাবি কি সুন্দর একটা টেকনিক অবলম্বন করতেছিল। হ্যাঁ, বেগুনি লাগবে, বেগুনি বেগুনি কে নেবে? বেগুনি মাত্র মাত্র 1 টাকা। 1 টাকায় রমজান মাস উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে, বিশেষ ছাড়, মাত্র 1 টাকায় এই বেগুনি। এক একজন এক একটার দায়িত্ব নিয়েছিলাম। বড় ভাবি হচ্ছে বেড়ে দিচ্ছিল বিরিয়ানি, আর কেউ হচ্ছে আমরা পেঁয়াজি বেগুনি, কেউ পেয়ারা, কেউ শশা খেজুর এগুলো দিচ্ছিলাম। আর এই তো ছোট বড় মুরব্বীরা সবাই চলে আসছে প্যান্ডেলের ভিতরে। তো ওখানে অবশ্য আমি আর ভিডিও করতে যাইনি, আমার এক হচ্ছে মামাকে পাঠিয়েছিলাম ভিডিও করার জন্য। তো সবাই ভিডিওর দিকে চেয়েছিল, ভাবতেছিল কেউ হয়তো বা ভিডিও কলে কথা বলতেছে দেখতেছে এরকম, আবার কেউ বলতেছিল যে ক্যামেরা দেখাইয়েন না, এরকম একটা অবস্থা। আসলে আমি বুঝি না ছেলেরাও কেন এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, অথচ বাজারঘাট সবখানে কিন্তু তারা বাইরে বের হয়, তাই না? আবার টেলিভিশন মোবাইলের সামনেও কিন্তু সারাক্ষণ ওরাই বসে থাকে। এই ব্লগগুলো শেয়ার করা হয় এই জন্যই যে এগুলো দেখেও কিন্তু অনেক কিছু শেখার আছে, তাই না? একটা অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা যায়, যারা করে তারাও কিন্তু অনেক সময় এগুলো সার্চ দিয়ে দেখে একটা আইডিয়া নেওয়ার জন্য। তো মোটামুটি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইফতারের আগে। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। আল্লাহ সবার মধ্যে যে কারো হাত যেন একটা কবুল করে নেয়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।